জুমার দিনে এই পবিত্র মসজিদে উপস্থিত হতে পেরেছি। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সুযোগ দান করেছেন, সে মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। রাসূলের প্রতি দুরূদ ও সালাম বর্ষিত হোক। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আজকের সংক্ষিপ্ত সময়ের আলোচনার বিষয় হচ্ছে সাদাকাতুল ফিতর ও ঈদুল ফিতর নিয়ে কিছু করণীয় বর্জনীয় এ সম্পর্কে এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত আলোচনা পেশ করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, মুসলমানের কোনো কাজ কর্ম নিজের খেয়াল খুশি অনুযায়ী করতে পারে না। মুসলমানকে তার সমস্ত কাজ কর্মগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি, কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী করতে হয়। এই জন্য এক গিলাস পানি পান করতে হলেও নিজের খেয়াল খুশি অনুযায়ী মুসলমান পান করতে পারে না। মুসলমান যখন পানি পান করবে, বসে পানি পান করবে, ডান হাতে বিসমিল্লাহ বলবে, 3 নিঃশ্বাসে পান করবে। পানি পান করার শেষে আলহামদুলিল্লাহ বলবে। এক গিলাস পানি পান করলেও একজন মুসলমানকে 5টি বিষয় খেয়াল করতে হয়। নিজের খেয়াল খুশি অনুযায়ী কিছুই করতে পারে না, তার নাম হচ্ছে মুসলমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য কারাগার এবং কাফিরদের জন্য বেহেশতের মতো, জান্নাতের মতো। কেন? অর্থাৎ মুমিনের সব কর্মগুলো খেয়াল খুশি অনুযায়ী নয়, সব কিছু কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী করতে হয়। আর একজন কাফের তার মন খেয়াল খুশি অনুযায়ী যা চাই সেটাই করতে পারে। এই জন্য মুমিনের মধ্যে আর কাফেরের মধ্যে পার্থক্য হলো দুনিয়া জান্নাত ও কারাগারের মতো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, হে ঈমানদারগণ, তোমরা একমাত্র আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করো। ওয়ালা তুবতিলু আমালাকুম, তোমরা তোমাদের আমলগুলিকে নষ্ট করিও না। আল্লাহ ও তার রাসূলের আনুগত্য ছাড়া আমরা যেই আমলই করি না কেন, যেই কর্ম করি না কেন, দেখতে সুন্দর হলেও, বাহ্যিকভাবে দেখতে সুন্দর হলেও সে আমল কবুল হবে না, সে আমল বাতিল বলে গণ্য হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, তোমাদের রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তাই গ্রহণ করো এবং যা নিষেধ করেছে তা বর্জন করো। সম্মানিত উপস্থিতি, এতক্ষণ আমরা বুঝতে পারলাম মানুষের খেয়াল খুশি অনুযায়ী দিন ধর্ম চলতে পারে না। একজন মানুষের কথাই দিন ধর্ম চলবে, তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যতীত অন্য কোনো মানুষের মন গড়া বিষয় দিয়ে ইসলাম ধর্ম চলে না।
সম্মানিত উপস্থিতি, আরেকটি হাদিস বলে আমি আমার বক্তব্যের দিকে যাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চমৎকার বাণী, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার সকল উম্মত জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার যত উম্মত আছে, হোক নারী পুরুষ যেই হোক না কেন, হোক ছোট বড় যেই হোক না কেন, হোক তৃতীয় লিঙ্গের মানুষ, নারী হোক পুরুষ হোক অথবা তৃতীয় লিঙ্গের মানুষ হোক না, যেই হোক না কেন, সকল উম্মতই জান্নাতে যাবে ইল্লা মান আবা। তবে যে যেতে চাইবে না সে যাবে না, যে যেতে অস্বীকার করবে সেই যাবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলো সাহাবায়ে কিরাম, ইহালে রাসূল ইল্লা মান আবা মানে কারা, কে অস্বীকার করবে? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতানি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি আমার অনুসরণ করবে, অনুকরণ করবে, আমার ইত্তেবা করবে, সেই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা। আর যে আমার অনুসরণ করবে না, সেই অস্বীকারী, সেই জান্নাতে যেতে চাই না, সেই জাহান্নামে যাবে। সম্মানিত উপস্থিতি, বর্তমান প্রেক্ষাপটে কোরআন ও হাদিসের স্পষ্ট বর্ণনা থাকা সত্ত্বেও যখন মানুষের মনের সাথে কোনো মাসআলা, কোনো বক্তব্য মিল পাওয়া যায় না, তখন মানুষ ডানে বামে ঘুরে ওটাকে হালাল করার চেষ্টা করে। যেমন চেষ্টা করেছিল ইহুদি খ্রিস্টানরা। কিভাবে? ইহুদি খ্রিস্টানদের বাইবেলেও ছিল কোন নারী পুরুষ যদি জিনা ব্যভিচার করে তাহলে তাকে রজম করতে হবে, হত্যা করতে হবে। কোন নারী পুরুষ যদি জিনা ব্যভিচারে লিপ্ত হয় তাহলে তাকে হত্যা করতে হবে। এটা বাইবেলেও ছিল, সে সময় তাওরাত জাবুরও ছিল। কিন্তু ইহুদি খ্রিস্টানরা দেখলো যে এইটা যদি বাস্তবায়ন করতে যাই তাহলে অনেক নেতা পর্যায়ের মানুষ, অনেক দামি মানুষদের ফাঁসি হয়ে যেতে পারে, অনেক দামি মানুষকে হত্যা করতে হতে পারে। তখন তাদের সাথে যখন মনের সাথে এই মাসআলা মিলল না, তখন তারা কি করলো? তারা একটা যুক্তি তৈরি করলো, যখন মানুষ জিনা ব্যভিচার করবে তখন তার চুল কেটে দিতে হবে, তাকে গ্রামবাসীর কাছে চুল মাখিয়ে ঘুরাতে হবে, তাহলে তার শাস্তি হয়ে যাবে। বর্তমান প্রেক্ষাপটেও কোন মাসআলা, কোন বক্তব্য যখন কোরআন ও সহিহ হাদিসের কোন বক্তব্য যখন আমার গায়ে লেগে যায়, আমার উপর দিয়ে যখন যাই, তখন আমি বাঁচার জন্য ডানে বামে ফাঁক খুঁজি, আইনের কোনো ফাঁক আছে কিনা, আইনের কোনো ফাঁকা আছে কিনা, যেখানে গেলেই হয়তো বা এটা হালাল হয়ে যেতে পারে। সম্মানিত উপস্থিতি, আমরা ডানে বামে খেয়াল না করে কোরআন ও সহিহ হাদিসে যা আছে আমরা সেটাই গ্রহণ করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচনার বিষয় হলো সাদাকাতুল ফিতর এবং ঈদুল ফিতরের কিছু করণীয় বর্জনীয়। আমরা সে আলোচনার দিকে চলে যাচ্ছি। সাদাকাতুল ফিতর কেন আদায় করা হয়, কি কারণে সাদাকাতুল ফিতর আদায় করা হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যাকাতুল ফিতরি, সাদাকাতুল ফিতর শুধুমাত্র কেবলমাত্র এই জন্যই আদায় করা হয় যে মিনাল লাগবি ওয়ার রাফাসি, সিয়াম পালনকারী সিয়াম থেকে কখনো বাজে কথা, বাজে কাজ করেছে, এই বাজে কর্ম থেকে পবিত্রতা করার জন্য অতুমাতাল লিল মাসাকিন এবং মিসকিনদের খাবারের জন্যই সাদাকাতুল ফিতর আদায় করা হয়। তাহলে সাদাকাতুল ফিতর কেন আদায় করা হয়? এক নাম্বার হলো সিয়াম বা রোজাকে অশ্লীল কাজ থেকে পবিত্র করার জন্য,
অশ্লীল কর্ম থেকে পবিত্র করার জন্য এবং মিসকিনদের খাবারের ব্যবস্থার জন্য সাদাকাতুল ফিতর আদায় করা হয়। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিতর কখন আদায় করবেন? সাদাকাতুল ফিতর আদায়ের একটি হলো ফজিলতপূর্ণ সময় আর একটি হলো জায়েজ সময়। একটি হলো ফজিলতপূর্ণ সময় আর আরেকটি হলো জায়েজ সময়। ফজিলতপূর্ণ সময় কোনটি? ফজিলতপূর্ণ সময় হলো ঈদুল ফিতরের দিন ঈদগাহে যাওয়ার আগেই সাদাকাতুল ফিতর আদায় করা ফজিলতপূর্ণ, আর ঈদের 2 অথবা 1 দিন আগে থেকে সাদাকাতুল ফিতর আদায় করা হচ্ছে জায়েজ। সম্মানিত উপস্থিতি, আমরা বুঝতে পারলাম ঈদের দিন সকালেই আদায় করা উত্তম, কিন্তু যদি আমরা ঈদের 2-1 দিন আগে সাদাকাতুল ফিতর আদায় করি তাহলে আদায় হয়ে যাবে। তবে সাদাকাতুল ফিতর ঈদের 5-6 দিন, 10 দিন, 20 দিন আগে আদায় করলে সাদাকাতুল ফিতর আদায় হবে না, এটা নফল দান হয়ে যাবে। যদি কেউ এই 2 দিন আগে যদি আদায় করে থাকে অথবা সাদাকাতুল ফিতর যদি কেউ 26 তারিখ, 25 তারিখ, 23 তারিখের আগে আদায় করে থাকে তাহলে তাকে আবার সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর এর বিধান কি সুন্নাত নাকি ফরজ? সাদাকাতুল ফিতর এর বিধান কি সুন্নাত নাকি ফরজ? সাদাকাতুল বিধান হচ্ছে ফরজ। আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ফারাদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতাল ফিতরি সাআম মিন তামারিন আও সাআম মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। সম্মানিত উপস্থিতি, আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের স্বাধীন এবং গোলাম, ছোট বড়, নারী পুরুষ সকলের ওপর 100 জব ও 100 গম যাকাতুল ফিতর ফরজ করেছেন। সম্মানিত উপস্থিতি, তাহলে উক্ত হাদিস থেকে কয়েকটি শিক্ষা। 1 নম্বর শিক্ষা হলো যে যাকাতুল ফিতর মুসলমানদের জন্য ফরজ। কতটুকু? 100 সম পরিমাণ। কাদের জন্য? মুসলমান ঘরে জন্ম নিয়েছে, স্বাধীন হোক বা গোলাম হোক, এবং পুরুষ হোক বা নারী হোক, ছোট হোক বা বড় হোক, সকলের জন্য সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ। সকলকেই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সাদাকাতুল ফিতরের জন্য কতটুকু সম্পদ থাকলে আদায় করা ফরজ? কতটুকু সম্পদের মালিক হলে সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ? সম্মানিত উপস্থিতি, কোন মানুষ যদি ঈদের দিন তার ফ্যামিলির সমস্ত মানুষের খাবার দাবার শেষে 100 সমপরিমাণ সম্পদের মালিক হয় তাহলেই তাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সাদাকাতুল ফিতর আর যাকাতের নিসাব এক নয়, কিন্তু ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ ও তার অনুসারীদের মতামত হলো যে কোনো মানুষ যদি নিসাব পরিমাণ সম্পদের মালিক হয় তাহলেই তাকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই মতের অনেকেই দ্বিমত পোষণ করেছে। কোরআন ও সুন্নাহ ও সলফে সালেহিনদের মতামত হলো, সলফে সালেহিনদের আকীদা হলো, বিশ্বাস হলো, ঈদের দিন যদি কোনো মানুষের বাড়িতে ওই দিনের খাবার ব্যতীত 100 সমপরিমাণ খাবারের মালিক হয় তাহলে ওই ব্যক্তিকে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিতরের পরিমাণ কত এটা নিয়ে আমাদের সমাজের মধ্যে
একটু বিশৃঙ্খলা দেখা দিয়ে থাকে, আমি আপনাদেরকে সেই সময়ের বিষয়টায় আমি আপনাদেরকে বুঝাবো, একটু মন দিতে হবে। সদকাতুল ফিতর একশা সম পরিমাণ কত? মক্কা মদিনার একশা সম পরিমাণ হলো বাংলাদেশি প্রায় 3 কেজির ওপরে। এটাকে সহজভাবে কিভাবে বের করবেন, সেই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই 4 অঞ্জলি খাবারকে একশা সম পরিমাণ বলা হতো। আপনি বুঝতে পারলেন না? কেন ঘুমাইছেন? এই ছবিটা তো বাড়ি নিয়ে যেতে হবে। আপনার মনের মধ্যে যে কিছু ফুসফুস প্রশ্ন আছে, কিছু কুটকাট প্রশ্ন আছে, ওটা তো ঠিক করতে হবে। আজকে বাড়ি যে 4 অঞ্জলি চাউল মাপবেন, একেবারে সমান করে ভালো করে 4 অঞ্জলি চাউল মাপলে দেখবেন যে আপনার 3 কেজির ওপরে প্রায় চলে যাবে। যদি আপনি এভাবে 4 বার নেন, এটা হলো মূল মাপ। এটাই কি মূল মাপ। এই 4 অঞ্জলি খাবার যতটুকু হয় ওটা হচ্ছে একশা সম পরিমাণ। আর এটাকে যখন আপনি খাতায় বের করতে যাবেন, তখন এটা প্রায় 3 কেজির ওপরে চলে যাবে। সম্মানিত উপস্থিতি, আমরা 3 কেজি করে সাদাকাতুল ফিতর আদায় করব। সাদাকাতুল ফিতর আদায় করবেন কি কি দিয়ে? 1 নাম্বার, খাবার। মানুষের খাবার হতে হবে। পশুর খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না। প্যান্ট শার্ট দিয়ে, পোশাক আশাক দিয়ে, সেমাই লাচ্চা কিনে দিয়ে সাদাকাতুল ফিতর আদায় হবে না। 1 নাম্বার হচ্ছে মূল্যবান খাবার হতে হবে। 2, খেজুর হতে হবে, অথবা 3, জব হতে হবে, অথবা 4, গম হতে হবে, 5, অথবা কিশমিশ হতে হবে, অথবা পনির হতে হবে। সম্মানিত উপস্থিতি, এই 5 প্রকার জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে। তবে ধান দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা যাবে না। ধান দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে ওটা সাদাকাতুল ফিতর আদায় হবে না। আপনাকে চাউল দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। ধান দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে গরিবের হক মারা হবে। কিভাবে হুজুর? 1 মণ বা 40 কেজি ধানে হয়তো 28-29 কেজি চাউল হয়, তাই না? 28-29 বা ভালো হলে 30 আপ হতে পারে, 30 আপ হতে পারে। যখন আপনি ধান দিয়ে যাবেন, তখন 1 মণেই প্রায় 10 কেজি নাই। তাহলে কার হকটা মরে গেল? গরিবের হকটা মরে গেল। 2 নাম্বার, আল্লাহ নবী বলছে তুম্মাতাল লিল মাসাকিন, মিসকিনদের খাবার হতে হবে। তো ধান যদি মিসকিনকে দিই, তাহলে ওই ব্যক্তি ধান সিদ্ধ করতে আরো 2 দিন, ওনার আনন্দের চাইতে কষ্ট বেশি। এই জন্য ধান নয়, আপনার যে দেশের মূল্যবান খাবার, ওই মূল্যবান প্রধান খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আমাদের বাংলাদেশের সাদাকাতুল, আমাদের মূল্যবান বা প্রধান খাদ্য হচ্ছে চাউল। এই প্রধান খাদ্য চাউলের জন্য আমরা চাউল থেকেই সাদাকাতুল ফিতর আদায় করব। আপনি যদি খেজুর পারেন, একশা সম পরিমাণ খেজুর দিবেন। 2 নম্বর, আপনি যদি মনে করেন যে আমি এই কিশমিশ দিব, কিশমিশ দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি একশা সম পরিমাণ পনির দিব, তাও দিতে পারেন। আপনি যদি মনে করেন একশা সম পরিমাণ জব দিব, তাও দিতে পারেন। আপনি যদি মনে করেন যে আমি গম দিব, তাও দিতে পারেন। তবে গমের বিষয়ে কিছু মতনৈক্য আছে। তো সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি সাদাকাতুল ফিতর। সাদাকাতুল ফিতর এটার হকদার কারা কারা? কে আর হক পাবে? সাদাকাতুল ফিতরের মূল্যবান হকদার হলো, মূল্যবান
কি ব্যাপার, খুতবা তো আপনারাই দেন, আমি নেমে যাই। কত যদি চুলকানি থাকে তাহলে খুতবা আপনারাই দেন, আমি দিব না। খুতবা চলাকালীন কোনো মায়ের বাড়ি একটা কথা বলবেন না। এটা কি পাগলের জায়গা মনে হয়? এটা মসজিদ। আপনার সমস্যা থাকতে পারে, আপনার প্রশ্ন থাকতে পারে, আপনি খুতবার পরে বলেন। এটা কি আপনার গানের আড্ডা মনে হয়? মুখ বন্ধ করে খুতবা শুনি, একটা মুখ দাঁত নড়বে না। আর যদি মনে করেন যে আপনার চামড়া ভালো পড়ে, আমি সালাম দিয়ে নেমে যাচ্ছি, আপনি বুঝান মানুষকে। সম্মানিত যেটা বলছিলাম, সাদাকাতুল ফিতর হকদারকে, সাদাকাতুল ফিতরের মূল্যবান হকদার হলো গরিব মিসকিন অভাবী মানুষ। আবার অনেকেই বলতে চাচ্ছেন যে সাদাকাতুল ফিতর যাকাতে যা একটি খাত আছে ওই জায়গাতে দেওয়া যায়। সাদাকাতুল ফিতর মসজিদ পাবে না, গোরস্থান পাবে না, ঈদগাহ পাবে না। মাদ্রাসা কি সাদাকাতুল ফিতর পাবে কি? মাদ্রাসা সাদাকাতুল ফিতর ওই যুক্তিতে পাবে যদি ওই মাদ্রাসায় গরিব মিসকিন অভাবী ছেলে মেয়ে লেখাপড়া করে, তাহলে তাদের লেখাপড়ার খরচের জন্য মাদ্রাসায় সাদাকাতুল ফিতর দেওয়া যেতে পারে। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিতর কি দিয়ে আদায় করবে? এতক্ষণ বলছিলাম যে মূল্যবান খাবার দিয়ে আদায় করবেন। সাদাকাতুল ফিতর কি টাকা দিয়ে আদায় করা যাবে? সাদাকাতুল ফিতর কি টাকা দিয়ে আদায় করা যাবে? জি না। সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে সাদাকাতুল ফিতর আদায় হবে না। ইমাম শাফি, ইমাম মালিক এবং ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, যে ব্যক্তি সাদাকাতুল ফিতর মুদ্রা দিয়ে আদায় করবে তার সাদাকাতুল ফিতর হবে না। সম্মানিত উপস্থিতি, আপনাকে সাদাকাতুল ফিতর আপনার দেশের প্রধান খাবার দিয়েই আদায় করতে হবে। যদিও আপনার কাছে মনে হয় যে টাকা দিয়ে সবকিছু পাওয়া যায়, চাউল দিয়ে সবকিছু পাওয়া যায় না, এই যুক্তি ইসলামের কাছে টিকে না। এখনো যেমন টাকা আছে, খাবার আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় খাবার ছিল, টাকাও ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করেছেন, টাকা দিয়ে মুদ্রা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করেনি। এই জন্য আমরাও টাকা দিয়ে নয়, মূল্যবান খাবার দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করব ইনশাআল্লাহ। সাদাকাতুল ফিতর টাকা দিয়ে দিলে চারটি সমস্যা হয়। সাদাকাতুল ফিতর টাকা দিয়ে আদায় করলে কয়টা সমস্যা হয়? চারটা। এক, আল্লাহ তার রাসূলকে অপমান করা হয়। দুই, সাহাবীদের আমলকে ছোট করা হয়। তিন, একটা ফরজ ইবাদত, দৃশ্যমান ইবাদতকে গোপন করা হয়। দৃশ্যমান ইবাদত মানে সাদাকাতুল ফিতর যখন চাউল দিয়ে বা প্রধান খাবার দিয়ে আদায় করবেন, এটা দেখতে পাওয়া যাবে। অমুসলিম যখন মুসলমানদের গ্রাম দিয়ে সকালবেলা যাবে, তখন বুঝতে পারবে আজকে মুসলমানদের ঈদ, আজকে সাদাকাতুল ফিতর অভাবী মানুষের কাছে বন্টন করা হচ্ছে। আর যখন টাকা দিয়ে আদায় করবেন, তখন এই দৃশ্য দেখতে পাওয়া যাবে না। নামাজ যেমন দৃশ্যমান, যার ইকামত আছে, যার রুকু সিজদা আছে, যার জন্য মসজিদ প্রয়োজন, যেমন কোন অমুসলমান একটা গ্রাম দিয়ে গেলে মসজিদ দেখতে পেলে বলবে এখানে মুসলমান বসবাস করে, আজান শুনলেই বলবে এখানে মুসলমান বসবাস করে। ঠিক তেমনি যখন আপনি টাকা দিয়ে ফিতর আদায় করবেন, তখন এটা গোপন হয়ে যাবে, আর যখন আপনি খাবার দিয়ে আদায় করবেন, তখন দৃশ্যমান হয়ে যাবে। তাহলে আপনি টাকা দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করলে সাদাকাতুল ফিতর আদায় হবে না। এবার আমরা আসি, যারা প্রবাসে আছে, দেশের বাড়িতে ফিতর আদায় করবে নাকি ওই জায়গায় ফিতর আদায় করবে? যারা প্রবাসে আছে তাদের সাদাকাতুল ফিতর আদায় করার উত্তম মাধ্যম হলো,
উত্তম পদ্ধতি হলো যেখানে আছে ওখানে যদি ফকির মিসকিন থাকে সেখানেই সাদাকাতুল ফিতর আদায় করা উত্তম। যদি ওখানে ফকির না থাকে, যদি ওখানে ফকির মিসকিন না থাকে, তাহলে দেশে কোনো আমানতদার ব্যক্তিকে টাকা দিয়ে, ওই টাকা দিয়ে চাউল কিনে তার আমানতদার ব্যক্তি ফকির মিসকিনের মাঝে বন্টন করে দিবে। এমন হলো ভাই ওখান থেকে টাকা দিয়ে পাঠালো যে চাউল কিনে ফেতরাটা দিয়ে দিও, ভাই নিজের মতো করে খেয়ে ফেললো। যদি যেমন আমাদের রাজনৈতিক দলের নেতারা যখন বিদেশ থেকে রিলিফের চাউল পায় তখন নিজের মতো করে খেয়ে ফেলে, মনে করে যে এটা আমার জন্য এসেছে, এটা আমাদেরই খেতে হবে। কত খেজুর আছে রে ভাই, কত দুম্বা উটের গোস্ত বাংলাদেশে আছে, তারা নিজের মতো করে খেয়ে নেয়, অভাবী মানুষের কাছে পৌঁছে না। ঠিক তেমনি কোন ওই বিদেশি মানুষটি তার কোনো আমানতদার ব্যক্তিকে ওই টাকা পাঠিয়ে দিবে, ওই টাকা দিয়ে চাউল কিনে সে তার ব্যক্তিদের মাঝে বন্টন করে ফেলবে। যদি বিশ্বস্ত মানুষ না থাকে, নিজের ভাইকে কেনা বিশ্বাস করে? নিজের ভাই তো আমানতদার হয় না, নিজের বউ তো আমানতদার সেভাবে হয় না। আমানতদার হতে হবে ইমানের সাথে জড়িত। যদি দেখে যে না বিশ্বস্ত মানুষ তার এলাকাতে নাই, তাহলে যে দেশে গরিব মিসকিন ফকির বেশি, ওই দেশে তার খাবারটা সাদাকাতুল ফিতর পাঠিয়ে দেওয়ার চেষ্টা করবে। সম্মানিত উপস্থিতি, সাদাকাতুল ফিতর কি একা একা আদায় করবেন, নাকি সাদাকাতুল ফিতর এক জায়গায় জমা করে আদায় করবেন? সবচাইতে উত্তম, সবচাইতে ভালো হলো কোন সমাজ প্রধানের কাছে সাদাকাতুল ফিতর ঈদগাহে যাওয়ার আগেই এক জায়গায় জমা করবেন। এক জায়গায় জমা করে ওই সমাজ প্রধান তার মহল্লার মধ্যে যেগুলো গরিব মানুষ আছে, অভাবী মানুষ আছে, তাদের নামগুলো লিস্ট করে ওই অভাবী মানুষের কাছে খাবারগুলো পৌঁছে দিবে। এটা হলো সবচেয়ে উত্তম। আর যদি ওরকম বিশ্বস্ত সমাজ প্রধান না থাকে, সমাজ প্রধানকে দেওয়া হলো, ওর ছেলের নাম লিখেছে, মেয়ের নাম লিখেছে, জামার নাম লিখেছে, বইয়ের নাম লিখেছে, খালাতো ভাইয়ের নাম লিখে পৃষ্ঠা ভর্তি, গ্রামের মানুষ 1 কেজিও পেল না, এরকম যদি সমাজ প্রধান হয় তাহলে দূরে থাকতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আরেকটা হলো সমাজ প্রধান ছাড়াই আপনি যদি মনে করেন যে আমার ফেতরা আমি দিতে পারি, আপনি দিতে পারেন, সমস্যা নেই। আবার 10-15 জন মানুষের ফেতরা কি একজন মানুষকে দেওয়া যাবে? যদি 10-15 জন মানুষের ফেতরা একজন মানুষকে দিয়ে তার ঋণ অভাব দূর করা সম্ভব হয়, তা 10-15 জন মানুষের কেন 100 জন মানুষের ফেতরা ওই ব্যক্তিকে দিয়ে তার অভাব দূর করতে হবে? কথা বুঝতে পারছেন আপনারা? ফেতরা মানে কি? অভাব দূর করা। মনে করেন আপনার দড়ি কোমর পরে যদি 10 জন মানুষই অভাবী থাকে, যদি 10 জন বা 20 জন মানুষ অভাবী থাকে, ব্যক্তিদের ঋণ হয়ে গেছে, ঋণগ্রস্ত হয়ে গেছে, মেয়েদের বিবাহ ভালো দিতে পারে না, খুব অভাবে চলছে, সব ফেতরাগুলো 10 জনকে দিয়ে দেন, হইতে পারে সে আর অভাবে থাকবে না, সচ্ছলতা পাবে। এর নামই তো সাদাকাতুল ফিতর। এভাবে দিতে পারেন। তো সম্মানিত উপস্থিতি, আমরা এভাবে সাদাকাতুল ফিতর আদায় করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি আর সংক্ষিপ্ত কয়েকটি কথা বলে শেষ করব সাদাকাতুল ফিতর নিয়ে। আপনাদের যদি কোনো বক্তব্য বা কোনো প্রশ্ন জেগে থাকে আমাকে নামাজ পড়ে পার্সোনাল বলবেন, আমি আপনাদের উত্তর দিয়ে দিব ইনশাআল্লাহ। কারণ সময় নেই, তবে আর কিছু কথা বলতাম। এবার আমরা চলে যাচ্ছি ডাইরেক্ট ঈদ। ঈদ, মেয়ের বাড়ি থেকে তো বোনাস আসা শুরু হয়েছে, তাই না? বাংলাদেশের একটা ভালো কথা কি খারাপ কথা আপনারা ভালো জানেন যে রমজান মাস আসলে জামার বাড়িতে ইফতার সামগ্রী পাঠাতে হয়।
আবার ঈদ আসলে জামাইয়ের বাড়িতে ঈদ বোনাস নামে কিছু খাবার দাবারও পাঠাতে হয়, ঠিক না? আপনারা পরে পাঠান না নাকি? আমার চাঁপানগঞ্জে আছে, তবে আপনাদের মধ্যেও আছে, কারণ আমি তো অনেক দিন থেকে দেশে আছি, নদীর ওপারে প্রায় 10 বছর ছিলাম, কিছু তো বুঝি। তো বিষয় হলো যে খালি জামার বাড়িতে মেয়েরা পাঠায়, জামাই কয়দিন শ্বশুর বাড়িতে ঈদ সামগ্রী পাঠাইছে? কুষ্টিয়া পাবনার একটা সুন্দর বৈশিষ্ট্য কি খারাপ বৈশিষ্ট্য আপনারা ভালো জানেন। নতুন জামাই হলে ঈদ শ্বশুর বাড়িতে করা লাগে। এটা ভালোভাবে নেন কি খারাপভাবে নেন আল্লাহ ভালো জানেন। শুধু নতুন না, অধিকাংশ জামাইগুলো শ্বশুর বাড়িতে ঈদ করে। কেন? তোমার বাপ মা নাই, তোমার আত্মীয় স্বজন না, ঈদের দিনটা তোমার বাপ মা গেলে করতে পারো না, শ্বশুর শাশুড়ির বাড়ি এসে করতে হবে, এটা খারাপ দেখায় না? তোমার বিবেকে বাধা দেয় না যে আমার নিজের মা জন্ম দিয়েছে, আমার বাপ আমাকে জন্ম দিয়েছে, কত লালন পালন করেছে, বছরে একটা দিন তাদেরকে নিয়ে করব, কেন শ্বশুর বাড়িতে আসতে হবে? জামাইকে নিয়ে এসে ঈদ করাচ্ছেন, কয়েকদিন নিজের বাপকে ভালো পোশাক পরে ঈদ করেছেন, নিজের মাকে কয়েকদিন ভালো পোশাক পরে ঈদ করেছেন, জামার প্রতি এত টান কেন? আপনাদের দেশের জামাইরা ঈদের দিন অনেকে হয়তো লজ্জাতে শ্বশুর বাড়ি যায় না সকালে বা ঈদের আগের দিন, কিন্তু ঈদের দিন নামাজ পড়া হয়ে গেলে দুপুরের খাওয়াটা শ্বশুর বাড়িতে যেই খায়। কেন রে ভাই? দুপুরের খাবারটা মাকে নিয়ে খাও, বাপকে নিয়ে খাও, শ্বশুর বাড়ি যে খেতে হবে ওটা তো জমাই আছে, পাইবা? এটা তো বাংলাদেশের নীতি হয়ে গেছে, খাওয়াইতে হবে বেটি আর জামাইকে, আর তো বাপটা ছাড়া খাওয়াইতে হবে না, এটা তো নীতি, তুমি তো পাবা। ঈদের দিন কম করে হলে বাপ মার সাথে ঈদ করো। আমি এটা কথাকে ভালো বলছি না, মন্দ বলছি না, এটা আপনাদের কথা, আপনারা মানতে পারেন না মানতে পারেন, তবে আমার কাছে মনে হয় ঈদের দিন বাপ মার সাথে ঈদ করাটাই ভালো। ঈদের আগের দিন বাপ মার কাছে থেকে ঈদ করাটা ভালো, পরের দিন যাওয়াটা ভালো। আবার ঈদ সামগ্রীর জন্য মেয়ের পক্ষের কাছে দাবি করে মেয়েকে মার ধর এই সেই, এগুলো হচ্ছে নোংরামি প্রথা। এই নোংরামি প্রথা থেকে বেরিয়ে আসতে হবে। সম্মানিত উপস্থিতি, ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। 10 কেজি গোস্ত একলাই খেলেই খুশি না পাড়া প্রতিবেশীকে দিয়ে খেলে খুশি? এই যে প্রায় মানুষের সমিতি আছে গোস্তের, কেউ 5 কেজি পাবে, কেউ 10 কেজি পাবে, কেউ 15 কেজি পাবে। নিজের ফ্রিজ ভর্তি, পাশের গরিবটাকে 1 পিস দেওয়ারও শক্তি হয় না। তুমিও মুসলমান, হ্যাঁ? এটা কি মুসলমানের কাতারে পড়লো? তুমি 15 কেজি গোস্তের মধ্যে তুমি 14 কেজি রেখে দাও, 1 কেজি হলেও অভাবী মানুষটাকে দাও, এটাই তোমার জন্য কল্যাণ হবে। মনে করছো আমি সারা বছর না খাইয়া টাকা জমিয়ে সমিতি করেছি, গোস্ত আমার, আবার দান করব? ত্যাগের নামে সুখ, ভোগের নামে সুখ নয়। 15 কেজি গোস্ত পেয়েছো, 10 কেজি পেয়েছো, ওই জায়গা থেকে 1 কেজি গোস্ত অভাবী মানুষদের জন্য রেখে দাও। তারা ওই 1 পিস গোস্ত খেয়ে যে দোয়া করবে, আপনার 15 কেজি গোস্ত খেয়ে ছেলে মেয়ে কখনো দোয়া করবে না, এমনও বলবে ছি ছি ছি, আজ খেতে বসে শুধু হাড় পেলাম, গোস্ত পেলাম না। ছেলে মেয়ে বলবে, আর অভাবী মানুষটা বলবে, হাড় হোক আর গোস্ত যাই হোক, যে দিয়েছে আল্লাহ তুমি তার খাবারে বারাকা দান করো। আর একটা যাই, ঈদ বিষয়ে মেলা আলোচনা শুনেছেন। মারামারি কার সাথে? দড়িকুমরপুরের মারামারি চাঁপানবাবগঞ্জের সাথে হবে? চাঁপানবাবগঞ্জের সাথে হবে না। মারামারি কি কুষ্টিয়ার সাথে হবে? হবে না। মারামারি কার সাথে হবে? প্রথম মারামারি নিজের ভাইয়ের সাথে আর বোনের সাথে শুরু। মারামারি কার সাথে শুরু? নিজের ভাইয়ের সাথে আর বোনের সাথে শুরু, তারপরে বংশ, তারপরে পাড়া প্রতিবেশী। এগুলো মারামারি, আর এদেরকে নিয়ে চলতে হয় পৃথিবীতে। বাপ ভাই বোন ছাড়া চলা যায় না, আবার পাড়া প্রতিবেশী না হলে চলা যায় না। কিন্তু সমস্যা কার সাথে? তার সাথে। এবার আমরা বসি, ঈদ এসেছে, আনন্দ। ঈদ মানে খুশি, সকলকে নিয়ে একসাথে বসে আনন্দ করার নাম হচ্ছে ঈদ। নিজের ভাই ব্রাদার আত্মীয় স্বজনকে এক সন্ধ্যা ডাল ভাত হলেও দাওয়াত দিয়ে খাওয়ার চেষ্টা করুন, 1000 বছরের শত্রুটা কেটে যাবে।
হাজার বছরের শত্রুটা একদিনে কেটে যাবে। কিছু দিতে পারেন না, আর না পারেন নিজের মায়ের পেটের বোনকে আর নিজের মায়ের পেটের ভাইগুলোকে এক সন্ধ্যা হলেও দাওয়াত দিয়ে খাওয়ান, হাজার বছরের শত্রুতা কেটে যাবে। সেও মনে করবে আজ আমার ভাই খাওয়াইছে, কালকে আমি খাওয়াবো। এভাবে আত্মীয়টা কি হবে, আপনার কাছে হয়ে চলে আসবে। আর আপনি যদি মনে করেন ওই ডাকে না আমি ডাকবো কেন, ওই ডাকে না আমি ডাকবো কেন, ওই আগে আমাকে ডাকুক, এই অভিমান, এই আশা কোনোদিন পূরণ হবে না, আর ভাইয়ের সাথে সম্পর্ক কাছেও হবে না। ঈদ এসেছে, ঈদে ভাই বোন আত্মীয় স্বজনকে নিয়ে, দোস্ত তুমি তো অনার্স মাস্টার্স পাস করেছো, তোমার ব্যবহার তো মানুষের মতন হওয়ার কথা ছিল, তোমার বাপ চাচারা তো শিক্ষিত না, অশিক্ষিত মানুষ, তোমাকে তো টাকা দিয়ে পয়সা দিয়ে অনার্স মাস্টার্স পাস করে ভালো চাকরি পেয়েছো, ঈদের দিন এসে 5টা বাপ চাচাকে এক জায়গায় বসে খাওয়াতে পারো না, তোমার ওই শিক্ষিতের কোন দাম আছে? তুমি তো শিক্ষিত ছেলে, তুমি বংশের একজন শিক্ষিত ছেলে, তোমার মধ্যে কেন হিংসা ঢুকে গেল? তুমি কেন তোমার চাচার বিপক্ষে কেস করছো? তুমি কেন তোমার ফুফুর বিপক্ষে কেস করছো? তুমি কেন তোমার খালার বিপক্ষে কেস করছো? এগুলো তো তোমারই সব। তোমার বাপ যেমন, তোমার বাপের ভাইও তেমন, তোমার বাপের বোনও তেমন। তুমি শিক্ষিত ছেলে হয়ে তুমি কেন হিংসা নিয়ে মারামারি করছো? তোমার তো উচিত ছিল ঈদ সামনে রেখে সকলকে এক জায়গায় বসিয়ে খাওয়ার আয়োজন করে দূরের সম্পর্ককে কাছে করে নেওয়া। কিন্তু বাংলায় শিক্ষায় শিক্ষিত, ওর মধ্যে না আছে কোনো মানবিক, না আছে কোনো পারিবারিক শিক্ষা, না আছে কোনো ধর্মীয় শিক্ষা। ও যা শিখেছে শুধু হিংসা আর বিদ্বেষ, আর নিজে খাবো বাঁচবো, অন্যকে দেখার সময় আমার নাই। সময় তো এবার আমরা আসি, ঈদ আমরা সকলকে নিয়ে করব। ঈদের দিন অবশ্যই এক রাস্তা দিয়ে যাবেন, এগুলো তো পুরনো ওয়াজ। এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন, আর এক রাস্তা দিয়ে যাওয়ার চেষ্টা করবেন। ঈদের ফিতরের দিন কিছু মিষ্টান্ন খাবার খেয়ে, খেজুর খেয়ে আপনি ঈদগাহে আসবেন। ঈদের দিন অবশ্যই ভালো পোশাক পরে আসবেন। সুন্দর না, সুন্দর বলেছি কি, সুন্দর পরবেন, কিন্তু নতুন না, কি না, নতুন পোশাক না। আপনার বাড়িতে যে পোশাকটা সুন্দর, ওই পোশাকটা পরে ঈদগাহে আসেন। ও ভাই, আপনার যে বাক্সে এখনো এভাবে লোড করা আছে পাঞ্জাবি, শার্ট, গেঞ্জি, শাড়ি, অনেকগুলো ভালো ভালো পোশাক আছে, আপনি একদিনও পরেন না, আর গরিব মানুষটা পড়তেই পারে না, আপনার এই ঈদের আনন্দ তার সাথে করতে পারেন না। আপনি চিন্তা করতে পারেন না যে আমার বাক্সে যেগুলো আছে ওগুলো পরেই আমি ঈদ পার করি, আর এবার যে নতুন পোশাক কিনা চিন্তা করেছি, এই নতুন পোশাকটা অভাবী মানুষটাকে দিয়ে তাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নি। আপনার বইয়ের দেখেন 5টা শাড়ি আছে, 10টা 3 পিস আছে, আপনারও দেখেন 5টা শার্ট আছে, 5টা পাঞ্জাবি আছে, 10খান লুঙ্গি আছে, পাশেরটা কিছুই নাই। আপনি নতুন পোশাক, আবার ওগুলো থাকতেও নতুন পোশাক কিনা চিন্তা করছেন, আর অভাবী মানুষটা তার পোশাকটা পরে ঈদগাহে আসবে এটাও তার নাই। এই জন্য আপনি নতুন পোশাকটা নিজের জন্য না করে আপনার যা আছে ওটাই পরে ঈদ পার করেন, আর নতুনটা গরিব মানুষকে দিয়ে দেন, দেখবেন সবাই আনন্দ করে ঈদ পার করবে। এরকম হলে ইসলাম, তাহলে কি হবে, সমাজের মারামারি থাকবে না, অভাবী থাকবে না, সবাই সুখে স্বাচ্ছন্দ্যে দিন পার করতে পারবে। ঈদের দিন মাইকে ডাকা যাবে না। বলেন তো কোন নামাজের আজান ইকামত নাই? আজান মানে কি? আহ্বান করা, ডাকা। আজান শব্দের অর্থ কি? আর মুয়াজ্জিন মানে যে আহ্বান করে। আজান মানে আহ্বান করা, ডাকা। তাহলে এখনো নামাজ শুরু হতে 20 মিনিট সময় আছে, যারা এখনো বের হননি বের হয়ে যান, এটা বলা যাবে না। একটা ঈদের সময় নির্ধারণ করে নেবেন, ও নির্ধারণ করে ওই সময়ের মধ্যে যারা আসবে ওদেরকে নিয়ে ঈদের নামাজ আরম্ভ করবেন। কিন্তু ঈদের মাইকে ডেকে মানুষকে ঈদগাহে আনা স্পষ্ট বেদাত, এগুলো থেকে বেঁচে থাকতে হবে। ঈদের দিন কুলাকুলি করা,
ঈদের দিন কোলাকুলি করাটা কি শরীয়ত সম্মত? কোলাকুলি করবে কে? সফরকারী ব্যক্তি যখন সফর করে আসবে অথবা কোনো অপরিচিত ব্যক্তির সাথে দেখা হবে তখন কোলাকুলি মুআনাকা করতে পারে, কিন্তু ঈদের মাঠে কোলাকুলি করা এটাকে ভালো মনে করে নেওয়া স্পষ্ট বিধান। ঈদের মাঠে কোলাকুলি করা যাবে না, ঈদের মাঠে কোলাকুলি করা স্পষ্ট বিধান। আবার কোলাকুলি বলতে বাংলাদেশের মানুষ মনে করলো বুকে বুক ঠেকাতে হবে, এদিকে একবার ওদিকে একবার এদিকে একবার আসসালামু আলাইকুম, তাই না? এটা কোলাকুলি, এটা বুক হয়ে গেল। কোলাকুলি বলতে কি, আরব যাদের যাদের আত্মীয় স্বজন আরব দেশে আছে তাদের সাথে সাক্ষাৎ হলে দেখবেন আরবদের একটা বৈশিষ্ট্য হলো দেখা হলে সাথে সাথে তারা কাঁধে কাঁধ এই জায়গাতে লাগাবে, অনেকক্ষণ আপনাকে বুকের সাথে ধরে রাখবে। এর নাম হচ্ছে কোলাকুলি করা, এর নাম হচ্ছে মুআনাকা করা। আর এই মুআনাকা যখন করবেন ঈদের মাঠে বুকে বুক না লাগিয়ে কোলাকুলি না করে আপনি বলেন তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। কি বলবেন? তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। ঈদের দিনের সুন্নতি আমল হলো, ঈদের দিনের উত্তম আমল হলো একে অপরের বক্তব্য হবে তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আপনি ঈদ মুবারক লিখতে পারেন অথবা ঈদ উল ফিতরের শুভেচ্ছা লিখতে পারেন। সবচাইতে উত্তম হলো ঈদ উল ফিতরের শুভেচ্ছা বলা, ঈদ উল ফিতরের শুভেচ্ছা লেখা। ঈদ মুবারক বলা নিয়ে আলেমদের মধ্যে কিছু মতামত রয়েছে। সম্মানিত উপস্থিতি, ঈদের মাঠ সাজসজ্জা করা যাবে না, ঈদের মাঠে সামিয়ানা দেওয়া যাবে না, ঈদের মাঠ বিবাহের বাড়ির মতো সাজসজ্জা করা যাবে না, ঈদের মাঠ বিভিন্ন লাইটিং দিয়ে সাজসজ্জা করা যাবে না। ঈদের মাঠে নামাজ পড়ার জন্য ময়লা থাকলে ঝাড়ু দিয়েই নামাজ পড়তে হবে। বিভিন্নভাবে ঈদের মাঠ সাজানো, বিবাহের অনুষ্ঠানের মতো লাইটিং করে সাজানো, বিভিন্ন ফুল দিয়ে সাজানো স্পষ্ট বিধান, স্পষ্ট হারাম। এ থেকে আপনাকে আমাকে বেঁচে থাকতে হবে। ঈদের নামাজটা হয়েছে, চল ভাই আমরা 5 ভাই অনেকদিন এক জায়গায় হতে পারেনি, চল আজকে গিয়ে বাবার কবরটা জিয়ারত করে আসি। ঈদের দিন নির্ধারিত করে 5 ভাই 10 ভাই গ্রামবাসী মিলে কবর জিয়ারত করা যাবে না। কবর জিয়ারত করা নির্ধারিত কোনো সময় নেই, কবর জিয়ারত করা নির্ধারিত কোনো টাইম নেই। যে কোনো সময় যে কোনো মুহূর্তে কবর জিয়ারত করতে পারবেন। নির্ধারিত করলে নির্ধারিত শুক্রবার, নির্ধারিত ঈদের দিন, নির্ধারিত লাইলাতুল কদর, নির্ধারিত সাদাকাতুল কদর সব কিছু ছেড়ে দিয়ে যে কোনো সময় আপনি কবর জিয়ারত করতে পারবেন। ঈদের দিন পুরুষ মানুষ ভালো পোশাক পরে আসবে, মেয়েরা ভালো পোশাক পরে আসবে, তবে সেটা অবশ্যই পর্দার মধ্যে থাকবে, একেবারে ঢেকে রাখবে। মেয়ে মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বের হবে না, পুরুষ মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বের হবে। বাংলাদেশে দেখতে পাওয়া যায় মেয়েরা সুগন্ধি মেখে বাড়ি থেকে বের হয়, পুরুষেরা বের হয় না। উল্টো, মেয়ে মানুষ বাড়ি থেকে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বের হতে পারে না, পুরুষ মানুষই বাড়ি থেকে বের হওয়ার সময় সুগন্ধি মেখে বের হবে। তবে মেয়ে মানুষরাও ঈদের জামাতে অংশগ্রহণ করবে, পর্দার মাধ্যমে, নিরাপত্তার মাধ্যমে তারা ঈদের জামাতে আসবে। হুজুর জি, কবর জিয়ারত যদি করা না যায় গান বাজনা করা যাবে? হ্যাঁ, কবর একটা ভালো জায়গা, মা বাবা শুয়ে আছে, নির্ধারিত করে দোয়া করা যে ঈদের দিন গান বাজনা করা যাবে? এটা তো আপনাদের প্রশ্ন যে এই দিন গান বাজনা করা যাবে না, গান বাজনা করা ঠিক নয়। গ্রামবাসীকে বলবো, আমরা একজন ইসলামী দলের নেতা পেয়েছি, আমাদের কুমারখালী খোকসাই ইসলামী দলে একজন নেতা পেয়েছি। নেতাকে আমরা ইসলামের আবেগ দিয়ে সংসদে পাঠিয়েছি।
এই নেতা থাকা সত্ত্বেও যদি দড়ি কোমর উপরে গান বাজনা বাজে, তাহলে তার চাইতে দুঃখ পৃথিবীতে আর কি হতে পারে? যারা ইসলামের আবেগ দিয়ে ক্ষমতায় পাঠিয়েছেন, আমার অনুরোধ, অন্য গ্রাম কি হলো না হলো আমার দেখার বিষয় নয়। আমি চাই দড়ি কোমর উপরে ঈদ উপলক্ষে গান বাজনা বাজলে আপনারাই প্রতিহত করবেন। এই গ্রামে কোনো গান বাজনা বাজবে না, এই গ্রামে কোনো অনুষ্ঠানের নামে লাইটিং করে টাকা অপচয় হবে না। এই গ্রাম হবে একটা মডেল গ্রাম। এই জন্য ভোট দিয়ে আমরা সংসদে নেতা পাঠিয়েছি। যদি গ্রাম পরিবর্তন করতে না পারি, 2টা থানা কিভাবে পরিবর্তন হবে? আমার অনুরোধ, সংসদীয় নেতার মাধ্যমে এই গ্রাম থেকে গান বাজনা, মদ, জুয়া, তাস, যত খারাপ কাজ আছে, এই 5 বছরের মধ্যে গ্রাম থেকে খারাপ কাজ দূর করতেই হবে ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এবার আমরা আসি, আমাদের গ্রামে ঈদ উপলক্ষে কোনো গান বাজনা হবে, আপনার ছেলে করলে কে প্রতিহত করবে? আপনি। আপনি না পারলে আপনার সমাজ প্রধান না পারলে শেষ ফলে আমাদের আফজাল ভাই আছে। আমি কথা বুঝতে পারছি আপনাদের? গ্রামের প্রথম গান বাজনা বন্ধ করবে আপনার ছেলে। আপনি না পারলে সমাজ প্রধান। সবাই যখন থেকে গেছেন, সমাজের মানুষ মারামারি কাটাকাটি, আফজাল ভাইকে ফোন দিয়ে গান বন্ধ করতে হবে, তবুও করতে হবে। সম্মানিত উপস্থিতি, হক কথা বলি কষ্ট লাগে, তাই না? এবার আমরা আসি, ঈদের দিন বোঝা যায় না ছেলেকে মেয়ে। মেয়েরাও যে পোশাক পরে বের হয়, ছেলেরাও দেখি মেয়ের পোশাক পরে বের হয়, সিল্কের পায়জামা, সিল্কের পাঞ্জাবি। বুঝা যায় না দূর থেকে ছেলে যায় না মেয়ে যায়। পুরুষ মানুষ, আমাকে দেখলে মনে হবে আমি একজন পুরুষ, আমার পোশাক দেখলে মনে হবে পুরুষ। আমি কেন সিল্কের পায়জামা পরে রাস্তায় বের হব? আমি কেন টাকনোর নিচে কাপড় পরে পুরুষ মানুষ রাস্তায় বের হব? আমি কেন গার্লফ্রেন্ড নিয়ে বয়ফ্রেন্ড নিয়ে রাস্তায় বের হব? আমি কেন গান বাজনার জন্য বের হব? আমি তো পুরুষ মুসলমান জাতি। আমার সামনে পরিচয় মুসলমান, আমার পিছনে পরিচয় মুসলমান, আমার আদর্শ মুসলমান। ঈদের দিন কেন মেয়ে নিয়ে রাস্তায় ঘুরবো? ঈদের দিন একটা খোলামেলা, বাবাও কিছু বলে না, মাও কিছু বলে না, বন্ধু বান্ধব, এই যে বাইকের পিছনে চাচাতো বোন, বাইকের পিছনে মামাতো বোন, ভাই আছে বিদেশে, চালাইছে ভাবি কোন ভাবি? ভাই বিদেশে মাথার ঘাম পয়ে ফেলে কাজ করে, আর গ্রামে ভাই চালাইছে। ঈদের দিন সবাই বলছে একদিন তো আনন্দ করবেই। আপনিও বলছেন ঠিকই তো, একদিন আনন্দ করবেই, না করলে কি হয়? এগুলো করবেন না। সব গ্রাম থেকে আমার এই দড়ি কোমরপুর গ্রাম হতে হবে মডেল। সব গ্রাম থেকে এই গ্রামের মানুষের চরিত্র হতে হবে অন্যরকম। কারণ এদের পরিচয় আরেকটা আছে, এরা শুধু মুসলমান পরিচয় দিয়ে চলে না, এরা পরিচয় দেয় আহলুল হাদিস। ঠিক না? আপনি আহলুল হাদিস, বুকে হাত বাঁধেন, পায়ে পা মিলান, আপনি তো নাভিতে হাত বাঁধেন না, আপনি তো আস্তামিন বলেন না। আপনি যেমন পরিচয় মুসলমান, আর একটা পরিচয় আহলুল হাদিস। আহলুল হাদিসের সন্তান কখনো গান বাজাতে পারে না, আহলুল হাদিসের সন্তান কখনো মেয়ের পোশাক করতে পারে না, আহলুল হাদিসের সন্তান কখনো গাঁজা খেতে পারে না, মদ খেতে পারে না, কোনো গার্লফ্রেন্ড নিয়ে ঘুরতে পারে না। হুজুর আমি তো বুকে হাত বাঁধি, আমার তো 5টা গার্লফ্রেন্ড আছে। আরে বেটা, তুমি এখনো আহলুল হাদিস হতে পারোনি, তুমি মুনাফিক মুসলমান হয়েছ। ঈদ ভালোভাবে কাটবে ইনশাল্লাহ। আল্লাহ পাক কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি আমাদের সকলকে ঈদের সকল বিষয়গুলো মেনে নিয়ে ইসলাম ধর্মের ওপর অটল থেকে চলার শক্তি দান করুক। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। আর একটা জুমা আমি আপনাদের মাঝে আছি, এই একটা জুমা আমি আপনাদের চাবো, আপনারা আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন যেখানেই থাকি পৃথিবীর কোনো মানুষকে ভয় করে যেন কথা না বলি।
যতদিন পৃথিবীতে আছি বাঘের মতো থাকবো, এক মরণই তো শেষ ঠিকানা, তাই না? আমাকে ফাঁসি দিল, কেস দিল, তারপরে তো মরে গেলাম। আপনি বিচারের জন্য প্রস্তুত, আমি তো মরে গেলাম হক কথা বলার জন্য, ফাঁসি হয়ে গেল। কিন্তু আপনি যে ক্লিপ খেলাচ্ছেন না, ওই ক্লিপ খেলাটা সেদিন দেখবো ইনশাআল্লাহ। আল্লাহ তো কবুল করুক। সকলে বলছি আল্লাহুম্মা, আল্লাহ তুমি আমাকে হকের জন্য কবুল করে নিও। আর একটা সপ্তাহ আছি যেন হক কথা বলে সমাজ থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তুমি আমাকে সে শক্তি দান করিও। সকলে বলছি আল্লাহুম্মা আমিন। এ বলে আজকের বক্তব্য এখানেই শেষ করলাম। আমানিল্লাল বালাগ বারাকাতুহু রহিম। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দ।